করে রেখেছি আপনাদের প্রয়োজনে। প্রিয় দর্শক দেখেন লতির দৃশ্যগুলো দেখেন। এই জমিতে কিন্তু লতি আসা শুরু হয়েছে, সব লতি কিন্তু এক হাতের উপরে কিন্তু লম্বা হয়েছে। জমিতে কিন্তু আগাছা হয়েছে, আমরা এই আগাছাগুলো পরিষ্কারের কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভালো বীজ ভালো ফসল, এই স্লোগানকে আমরা সামনে রেখে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাড়িলতি রাজকুসু একের বীজ সরবরাহ করে আসছি। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়িলতি রাজকুসু একের বীজ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার আসি পাতায়, বিশেষ করে আমরা একটু দেখাই, তাহলে সহজেই বুঝতে পারবেন। এই দেখেন, একটু আসেন, এই যে পাতায় এক ধরনের দাগ রোগ রয়েছে, এটা পাতায় দাগ রোগ হয়েছে। এইটা আবার আসেন একটু দেখাই, এই দেখেন পাতায় দাগ রোগ হয়েছে। এই সমস্যা আপনারা সমাধান করার জন্য কি ওষুধ প্রয়োগ করবেন? সাধারণত পাতার দাগ রোগ প্রতিরোধে আপনারা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন, তবে নইন পাউডার ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আবার যে সমস্ত বাড়িলতি রাজকসুর গাছের গোড়া পোষা রোগ দেখা দিয়েছে, এই সমস্ত গাছের আপনারা চেষ্টা করবেন জমিটা হালকা শুকায় দিবেন। দেখেন, হালকা শুকায় দেওয়া যখন জমিতে পানি থাকবে না, তখন আপনারা কার্বাডাজিন গ্রুপের ওষুধ আপনারা অবশ্যই স্প্রে করবেন। ইনশাল্লাহ গাছের গোড়া পোষা রোগের সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের কাছে অনেকেই কল দেয়, বিশেষ করে যে গাছের পচন দেখা দিয়েছে, কি সমস্যা বা কিভাবে সমাধান করব। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করবেন জমিগুলো পর্যায়ক্রমে শুকিয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু সহজেই শুকাবে না, পাশেই কিন্তু মেশিন রয়েছে, এখানে পানি মেশিন জ্বললেই এখানে এসে পানি পড়ে, বিধায় এখানে কিন্তু কখনোই শুকায় না। প্রিয় দর্শক, আসুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করে আসি। বাড়িলতি রাজকসু এক চাষের অসংখ্য প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে আগাছা প্রতিবন্ধকতা সবচেয়ে প্রকট। ইতিমধ্যে যারা বাড়িলতি রাজকসু এক চাষ করেছেন বিষয়টি অবগত হতে পেরেছেন। এজন্য সাধারণত চারা রোপণের পর